আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পরিচিতার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব অন্যান্য দিনের মতো একটি বিষয় নিয়ে, তা হলো সন্তান আল্লাহ তাআলার নিয়ামত। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিদগ্ধ আলিমুদ্দিন, আমাদের অগ্রজ অত্যন্ত শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব মাওলানা মোস্তফা জামান হাফিজাহুল্লাহ। চলুন আমরা শাইখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনিও ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ বিইذنিল্লাহ তাআলা। আপনি অনেক কষ্ট করে এই বৃষ্টি ভেজা দিনে আমাদের মাঝে এসেছেন, সময় দিচ্ছেন। নেক্সাস পরিবার এবং আমাদের সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। ওয়া ইয়াকুম। সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন, আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। চলুন আমরা শাইখের কাছেই চলে যাব। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি, স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার। তা ব্যবহারের মাধ্যমে আপনিও চাইলে যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন। সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। সন্তান আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত। চলুন শাইখের কাছ থেকে আমরা এই বিষয়ে আলোচনা শুনি। শেখ, যদি বলতেন, আল্লাহ তাআলা তো আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সন্তান আল্লাহ তাআলার একটি বিরাট বড় নিয়ামত। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে মা বাবাদের জন্য বড় একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি প্রথমে যে শব্দটা বা আজকের যে টপিক যেটা আছে, সন্তান আল্লাহ তাআলার নিয়ামত, হ্যাঁ নিঃসন্দেহে যেন নিয়ামত না, শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন না, বৃদ্ধ বয়সে যখন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তান পেলেন, উনি কিন্তু শুকরিয়া আদায় করলেন। সে শুকরিয়ার ভাষা পদ্ধতি দোয়া আকারে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। কেন? পছন্দ করেছেন। তার নামে একটা কমপ্লিট সূরা আছে, সূরাতু ইব্রাহিম, 13তম পারা, হাফিজে কোরআন কারীমের 19তম পৃষ্ঠাে আসছে। উনি শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। এই যে বার্ধক্যে, এই বয়সে আমাকে যে ইসমাঈল ইসহাক আলাইহিমুস সালাম সন্তান দিয়ে দিলেন, সেজন্য আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা। সেজন্য মা বাবাদের জন্যে সন্তান এটা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত। যোগ্যতা বলে কিন্তু বাবা হওয়া যায় না, যোগ্যতা দিয়ে কিন্তু সন্তান লাভ করা যায় না। এই আকীদায় বিশ্বাস রাখতে হবে। সেই কথাটা আল্লাহ তাআলা আরও সুস্পষ্টভাবে স্পষ্ট করে দিয়েছেন। সূরা শুরা 25তম পারা আসছে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথান। খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং শোনা দরকার। আকীদা প্রশ্নবিদ্ধ এই বিষয়ে স্পষ্ট ধারণা নেই, নলেজ নেই, যার কারণে আমরা মরা জিন্দার কাছে দৌড় দিই। সন্তান নিঃসন্তানী দম্পতিরা, আল্লাহ বলছেন, শোনো পৃথিবীর মানুষ, মা বাবারা শোনো, দম্পতিরা শোনো, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথান। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, মেয়ে দেন। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা তাকে ছেলে দিয়ে থাকেন। আও ইউযাউজুহুমা যুকরানা ওয়া ইনাসা, আবার যাকে ইচ্ছা তাকে ছেলেও দেন, মেয়েও দেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আবার যাকে ইচ্ছা ছেলেও দেন না, মেয়েও দেন না, কোনোটাই দেন না, বন্ধা বানিয়ে দেন। সুতরাং দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই কথাটাই বলছি, আয়াতকে বলার পরে রিপিট করছি যে কোনো যোগ্যতা বলে সন্তান লাভ করা যায় না, শুধু আল্লাহ তাআলাই দিয়ে থাকেন। দেখুন, এই সন্তান সম্পর্কে আবার দুইভাবে বিপরীতধর্মী দুই ধরনের বক্তব্য আসছে। একটা বক্তব্য আসছে কত সুন্দর, শুনলেই ভালো লাগে, পড়তেই ভালো লাগে, ইমানের স্বাদ অনুভূত হয়। সেটা হলো সূরা কাহফ 15তম পারা আসছে, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান সন্ততি জিনা, অলংকার, দুনিয়ার অলংকার। এই আনন্দে যেন আমার ইমান যেন প্রশ্নবিদ্ধ না হয়ে যায়, আখিরাত যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, আল্লাহকে ভুলে না যায়, আখিরাতকে যেন ভুলে না যায়, আখিরাতের জবাবদিহিতা যেন আমার কাছে অনুপস্থিত না থাকে, এই জন্য আরেক জায়গায় খুব সতর্ক করেছেন, ওয়ার্নিং দিচ্ছেন।
সেটা হলো 28তম পারা সূরা তাগাবুনে আসছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। শোনো মা বাবারা, এই সম্পদ, এই সন্তান সন্ততি ফিতনা, পরীক্ষা। এই সন্তান সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে দেয়। আরেক জায়গায় এইভাবে বলেছেন, 28তম পারা সূরা মুনাফিকুনের শেষে আসছে, 14তম পৃষ্ঠার শেষে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে যেন গাফেল না করে না দেয়। সন্তানের কারণে আমি হারাম খেলাম, সন্তানের কারণে আমি গুনাহ করলাম, সন্তানের কারণে আমি ইসলাম থেকে দূরে সরে গেলাম, তার চাহিদা, তার ডিমান্ড মেটাতে গিয়ে এটা যাতে না হয়ে যায়। তো শুরু কথা ওইটাই, আল্লাহ পাকের রহমত, শ্রেষ্ঠ নেয়ামত। আবার কখনো যদি সন্তান ভালো না হয়ে থাকে তাহলে সেটা তার জন্য অভিশাপ হয়ে থাকে। আসবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। দর্শককে দেখতে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান হুজুর, বিকুম। আমার দুইটা প্রশ্ন। জি, আমি সিরাজগঞ্জ থেকে আজাদ বলছিলাম। আমার হুজুর দুইটা প্রশ্ন। জি একটা হলো, ছেলের বউ বৃদ্ধ শাশুড়িকে দেখার ভয়ে এক জেলা থেকে আর এক জেলায় যা বসবাস করছে, বৃদ্ধ শাশুড়িকে ফেলে, এতে ছেলেও জড়িত আছে। এক্ষেত্রে ইসলামী কোরআনের আলোকে কি শাস্তি আছে এদের, এটা বলবেন। আর 2 নাম্বার, বেতের নামাজ 1 রাকাত পড়া যাবে কিনা, এটা আমার পক্ষে ভালো হলো। এই দুইটা প্রশ্ন, কাইন্ডলি অবশ্যই দুইটা প্রশ্নের উত্তর দেবেন আমাকে। জি, আসসালামু আলাইকুম। আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। স্বাগতম আপনাকে, এই প্রশ্নটি করুন। জি, আমি দুইটা প্রশ্ন করব হুজুর। জি প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের যে সামনে কুরবানি আছেন, কুরবানি ঈদ আসতেছে, কুরবানিতে মানে যদি কোনো মানুষকে রেখে মানে মাংসটা কেটে নেওয়া হয়, তাকে কি মানে গোশত দেওয়া যাবে নাকি টাকা দিতে হবে? মানে গোশত দেওয়াটা তো নিয়ম আছে কিনা, এই বিষয়ে একটু বলবেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, নফল নামাজ, মানে নফল নামাজ পড়তে পড়তে যদি মনে পড়ে যায় যে আমি তো এই জায়গায় ভুল করে ফেললাম, তাহলে কি সাউ সিজদাই তো দিতে হবে নাকি আবার নামাজটা আদায় করতে হবে? আমার আজকে জোহরে নফল নামাজ পড়তে গিয়ে আমি রুকুতে সেজদার তাসবিহ বলে ফেলেছি, তখনই আমার মনে পড়েছে, কিন্তু আমি সেটাকে আবার সাউ সিজদা দিয়েছি, তাহলে তো ঠিক হবে না আমার নামাজটা? তা প্রয়োজন ছিল না, সেটি শায়েখ বিস্তারিত বলবেন ইনশাআল্লাহ তাআলা। যদি তাসবিহাতে কেউ ভুল করে, মানে সুবহান রব্বিয়াল আযীমের জায়গায় সুবহান রব্বিয়াল আলা পড়ে, তো সেই ক্ষেত্রে সিজদায়ে সাহু হবে না, শায়েখ বলবেন বিস্তারিত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম। স্বাগতম আপনাকে, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি টেলিভিশনের ভলিউমটি মহিলা কমিয়ে তার ছোট ছেলেকে তারপর প্রশ্নটি করুন। মাহরম হিসাবে হজে যাবে, কিন্তু তার বড় ছেলের বিধবা মেয়ে তাদের সঙ্গে কি যেতে পারবে, হজে যেতে পারবে? জি, আরো কোনো প্রশ্ন? জি, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, স্বাগতম, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রশ্ন হলো যে ফজরের নামাজের পরে ওয়াল হাইয়ুল কাইয়ুম, জোহরের নামাজের পরে ওয়াল আলিউল আজিম, আসরের নামাজের পরে রহমানুর রহিম, মাগরিবে ওয়াল হাই গাফুরুর রহিম, একসাথে হলো রাকিবুল গফুর, এটা কি পড়া ঠিক আছে কিনা? জি, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথেই থাকুন। শেখ, যদি আপনি বলছিলেন, আমরা কি প্রশ্ন উত্তরে চলে যাব? হ্যাঁ, খুশি, আমার একটা ফিনিশিং দিয়ে নিই ছোট্ট জি করে। জি যে ইনশাআল্লাহ। আমরা তো মোটামুটি এতটুকু জানতে পেরেছি বা শুনতে পেরেছি, আমরা অনেকেই ভালোভাবেই জানি, সেটা হলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত। আবার কোরআনের বক্তব্য অনুযায়ী বলা হয়েছে এটা দুনিয়ার অলংকার। এখন এই সন্তান যেন নেককার হয়, কোরআন হাদিসের ভাষায় এটাকে বলা হয় ওয়ালাদে সালেহ। মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল হয়ে থাকে, সুবহানাল্লাহ। মৃত্যুর পরেও সন্তানের যেন সাদকা জারিয়া থাকে,
সেই জন্য আল্লাহর কাছে দোয়া করে যাওয়া। আমি কেন দোয়া করব না? যারা আল্লাহ কর্তৃক সিলেক্টেড বান্দা পয়গম্বরগণ আলাইহিম সাল্লাম সবসময় দোয়া করেছেন। যেমন একজন মহান নবীর কথা দোয়াটা আসছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। তারপরে আরেকজন মহান নবী জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কোট করেছেন সূরা আল ইমরান 3 পারা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, আমাকে নেককার সন্তান দিয়ে থাকো। তাহলে এই দোয়াও করে যেতে হবে, পাশাপাশি আমাকে ওই সন্তান যেন নেককার হয়, দ্বীনি শিক্ষা তাকে দিতে হবে। মা বাবাও তার জন্য আদর্শ হয়ে থাকবেন ইনশাআল্লাহ, দেখে শিখে সেও নেককার হয়ে উঠবে। আর দোয়া করে যাওয়া, আর মা বাবাদের জন্য আল্লাহ তার দোয়া শিখিয়ে দিয়েছেন, সেটা সূরা ফুরকানের শেষের দিকে আসছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাকে এমন সন্তান দাও, এমন স্ত্রী দাও যেটা দেখে আমার চক্ষু শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দোয়াটাও করে যাওয়া, বিয়ের আগেও করব, বিয়ের পরেও করতে থাকবো। যার কাছ থেকেই বক্তব্যগুলো আমরা শুনছি, বলছি, যার উপরে কোরআন নাজিল হলো, সেই মহান ব্যক্তিত্ব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ার আগেও দোয়া করতেন। ওনার পবিত্র জবান থেকে নিঃসৃত দোয়া পৃথিবীর সমস্ত পাত্রপাত্রীদের জন্য, বিশেষ করে পাত্রদের জন্য, ছেলেদের জন্য শিক্ষণীয়। সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন ইমরাআতিন তুশিবুনি ক্বাবলা আল মাশিব, আল্লাহ আমি সেই নারী থেকে পানাহ চাই যে নারী আমাকে বুড়ো হওয়ার আগে বুড়ো বানিয়ে দেবে। ওয়া আউযু বিকা আন ওয়ালাদিন ইয়াকুনু আলাইহি ওয়াবালা, এবং সেই সন্তান থেকে তোমার কাছে মুক্তি চাই, আশ্রয় চাই, যে সন্তান আমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। সেই জন্য খারাপ সন্তান যাতে না হয়, মা বাবার জন্য পরীক্ষা না হয়, অভিশপ্ত হওয়ার কারণ যাতে না হয়ে থাকে, নেককার হয়, শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে যেন জীবনে এবং আখিরাতে পাথেও যেন সঞ্চিত সম্পদ হয়ে থাকে, সেজন্য দোয়া করে যাওয়া। শুকরিয়া। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিকটুকু দান করেন, আমিন। যেই মা বাবার মাধ্যমে আমি দুনিয়ার আলো বাতাস এর মুখ দেখলাম, আল্লাহ তাআলা যেন তাদের জন্য কিছু করে যাওয়ার তৌফিক দান করেন, দোয়া করার তৌফিক দান করেন। শেখ, আমরা প্রশ্নে চলে যাব। একজন ভাই জানতে চেয়েছেন যে ছেলের ওয়াইফ বৃদ্ধ শাশুড়িকে রেখে সে অন্য কোথাও আছে এবং ছেলেও সেটা করছে। আসলে বার্ধক্যে যদি পিতামাতা দুজনই অথবা একজন যদি উপনীত হন, তাহলে ইসলামের দিক নির্দেশনা কি? আপনার এই প্রশ্নটা দর্শকদের মাধ্যমে, এটা তো আজকের বিষয়ের সাথে সরাসরি সম্পৃক্ত। এখানে একটা কথা চলে আসছে, ছেলে অর্থাৎ জামাই শাশুড়িকে মানে কে রেখে গেছে? ছেলে তার মাকে? ছেলে তার মাকে। আচ্ছা, ছেলে তার মাকে রেখে, ছেলের ওয়াইফ তার শাশুড়িকে রেখে গেছে, অন্য এলাকায় চলে গেছে। এর মধ্যে ছেলের ইন্ধন আছে, যেটা আমরা বুঝতে পারছি, যদি ভুল না হয়ে থাকে। সেক্ষেত্রে করণীয় হলে এমন হয়ে থাকে যে তার কোনো সন্তান আছে কিনা, ওই ছেলে ছাড়া আর কোনো ভাই আছে কিনা, যদি থেকে থাকে প্রয়োজনে যেতে পারে। কারণ ছেলের উপরে, সন্তানের উপরে কিন্তু সবসময় মা বাবার হকটা কিন্তু অব্যাহত থাকে না, ফরজ হিসাবে থাকে না, ওয়াজিব হিসাবে থাকে না। যদি একাধিক সন্তান থাকে, যে আরও ভাই আছে, আরও সন্তান আছে, তাদের তিনি ইহসান পাচ্ছেন, সেবা পাচ্ছেন, খেদমত পাচ্ছেন, হয় আলহামদুলিল্লাহ হয়ে গেল। কিন্তু একজন স্বামীর উপরে স্ত্রীর যে খেদমত বা স্ত্রীর যে হক, এটা কিন্তু প্রতিদিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, বছরের প্রতিটা দিনে কিন্তু এটা থাকে। এখানে দেখার বিষয়। আর যদি এমন হয়ে থাকে না সে ছাড়া আর কোনো ভাই নাই, তাহলে কিন্তু এই জিনিসটা মোটেই ঠিক হচ্ছে না। কারণ আপনি যে আয়াতটা বলতে চাচ্ছিলেন, সূরা বানী ইসরাইল 15তম পারা হাফিজে কোরআন কারীমের 3 পৃষ্ঠা আসছে, আল্লাহর হকের পরই মা বাবার হক, অধিকার, রাইটের কথা বলছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করবে, সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। এরপর আরেকটু খোলে সুন্দর করে বলছেন, সন্তান যেন সতর্ক থাকে, সাবধান থাকে, যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আও আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, মা বাবা একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাহলে সুন্দর আচরণ তো করতেই হবে, কখনো রাগান্বিত অবস্থায় আচরণ করা যাবে না। কষ্ট পেয়ে যেন মা বাবা বলে ফেলে, ব্যথায়, কষ্টে, এটা যেন মুখ থেকে এই জাতীয় শব্দ মুখ থেকে বেরিয়ে নিয়ে আসে। এরপর আল্লাহ আরও সতর্ক করে বলেন, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলবে, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এবং সেই বিনয়ের আনুগত্যের ডানা মেলে ধরবে। আমি যদি কাছেই না থাকি, আমি ছাড়া যদি তার আর কোনো ছেলে সন্তান না থেকে থাকে, তো এই বৃদ্ধা মায়ের কী হবে? এটা মোটেই কাম্য নয়, এটা মোটেই সমীচীন নয়। এখন কি করতে হবে? তাকে এটা ম্যানেজ করতে হবে, ব্যবস্থা করতে হবে। এটা শুকরিয়া শেখ। আমরা না হলে কিন্তু একটা কথা আছে, তাদিনু কামা তুদানু, যেমন কর্ম তেমন ফল। শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে সন্তান আল্লাহ তাআলার নিয়ামত, সেই সাথে বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্যও আমরা আলোচনা করছি। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, প্রথমেই আমরা উত্তরগুলো জেনে নিচ্ছি। শেখ, বেতেরের নামাজ এক রাকাত পড়া যাবে কিনা? হ্যাঁ, যাবে। এক রাকাতের কথা আসছে। বেতের তো অভিত্রণ, যার আরবি উচ্চারণ হচ্ছে বেজর। এক আছে, তিন আছে, তবে কোনটা উত্তম একটু না বললেই নয়। সাধারণত দেখা যাচ্ছে রাসূল আসলাম 3 রাকাতই পড়তেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক রাকাত এটা ইমার্জেন্সি, একটা বক্তব্য কিন্তু হাদিসে আসছে। রাসূল আসলাম তো বেতের দিয়ে রাতের নামাজের ফিনিশিং টানতেন। এখনকার তো ঘড়ির সময়ের ব্যবস্থা জানার ব্যবস্থা ছিল না। একদিন এমন তো হয়ে গেল, রাতের নামাজ পড়তে গিয়ে দেখা যায় ছবির সাথে হয় অবস্থা হওয়ার উপক্রম হয়েছে। রাসূল আসলাম দেখতে পেলেন 3 রাকাত পড়া সম্ভব, 1 রাকাত পড়লেন। এখানেই শেষ না, শেষ করে একটা ছোট্ট একটা ভাষণ দিলেন উম্মতের জন্য। হাদিসের পাতায় আসছে যে ফাইন খিফতুমুস সুবহা ফাউতিরু বিওয়াহিদা, যদি ছবি সাথে ঘর আশঙ্কা করো তাহলে 1 রাকাত পড়ে নাও, কারণ ওই ছবি সাথে ঘর মধ্য দিয়ে তো বেতের টাইমটা অক্তটা শেষ হয়ে যাচ্ছে। মানে আপনি কোনটা পড়বেন? মানে আমি আপনার মাধ্যমে প্রশ্ন করি সম্মানিত ভাইকে, আপনি কোনটা পড়বেন? যেই রাকাতগুলোতে একাধিক সিজদা হচ্ছে, একাধিক রুকু হচ্ছে, তাসবিহ হচ্ছে, সূরা হচ্ছে, যে একটা সিজদা হাদিসে আসছে লাসা সিজদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর জন্য একটা সিজদা, বডির সবচেয়ে দামি অঙ্গ আল্লাহর সামনে নত করে দেওয়া, সেটা দুনিয়ার ভিতরে যা কিছু তার চেয়ে উত্তম। তা আপনি কোনটা গ্রহণ করবেন? আমি কিন্তু প্রথমে বলে নিয়েছি 1 রাকাতও আছে, কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও আমি কম পড়ব, তোর কত সিজদা থেকে, কত রুকু থেকে, কত সূরা থেকে, আয়াত থেকে, শব্দ থেকে, হরফ থেকে, তাসবিহ থেকে আমি মাহরুম হচ্ছি। এটা আখিরাতে বোঝা যাবে এক একটা তাসবিহ, এক একটা নেকির কি মূল্য। অনেক শুকরিয়া শেখ, আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্বাগতম। আমার কিছু প্রশ্ন। জি, প্রশ্নগুলো নাম্বার করুন। প্রশ্ন হলো, তাহাজ্জুদের নামাজ পড়লে রেগুলারই পড়তে হবে না মাঝে মাঝে বাদ দিলে কোনো সমস্যা আছে? জি। আর 2 নাম্বার প্রশ্ন হলো, অনেক সময় দেখা যায় দাঁড়ায় ওযু করি, তখন দাঁড়ায় ওযু করার পরে যে পানিটা শরীরে ছিটে গেলে এটাতে কি কোনো ওযু ভঙ্গ হবে? জি। আর 3 নাম্বার প্রশ্ন হলো, হায়াত মৌত রিজিক এটা আল্লাহর হাতে, কিন্তু আমরা অনেক সময় ভাবি যে উমুকের কুবায়া মাসতে, বিষ খায়া মরতে, এটা কি আল্লাহর হাতে নাকি কোনো মানুষেরই কার্যকলাপ? জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। স্বাগতম আপনাকে, প্রশ্নগুলো করুন। আমার প্রশ্ন হলো 2টা, যে আমার ছেলে একটা ইন্টারভিউ দিতে যাবে, ওখানে আমি কি দোয়া করব, মানে কি আমল করলে আমার ছেলেটা মানে ইন্টারভিউ টিকতে পারবো, একটা। আর 2 নাম্বার হলো যে আমি বৃহস্পতিবার দিন যে এমনি যত জিকির আজকার করি, মানে এগুলো করি না, যেমন অকিয়া করি, সূরা মুল্লুক পড়ি, এটি না পড়ে আমি শুধু দুরূদ পড়ি, মানে কি আমার ওইগুলো পড়তে হইবে নাকি শুধু দুরূদ পড়লেই চলবো, এটা জানা চাই। জি, দুরূদ পড়লে চলবে ইনশাআল্লাহ। শেখ বিস্তারিত বলবেন কেন চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি সিলেট থেকে হাবিবুর রহমান বলছি। আমার একটা মেয়ে কি, সে পর্দা খুব বেশি মানে, পর্দা নিয়ে বেশিরভাগ করে, কিন্তু নামাজটা পড়তে তেমন গুরুত্ব দেয় না, আলসেমি করে, আর মা বাবার কথাগুলা তেমন একটা শুনতে চায় না। একটু যদি বলতে নাকি। স্বাগতম, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের হাতে অনেক প্রশ্ন, আমরা অল্প অল্প করেই উত্তর নিব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। কোরবানি কাটার জন্য যে কসাইকে দায়িত্ব দেওয়া হয়, তাকে কি গোশত দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে, পারিশ্রমিক হিসেবে না।
পারিশ্রমিক বাহিরে। হিসেবে নয়, বরং হাদিয়া হিসেবে দেওয়া যাবে। কিন্তু কসাই যদি নিজেই কেটে রেখে দেয় যে এটুকু আমাকে দিতে হবে, চরম অন্যায় হবে। শর্তে যে শর্ত আরোপ করবে নেওয়াই যাবে না, জাযাকুমুল্লাহ। কারণ এটা মেহমানদারি। সুতরাং হাদিয়ার ক্ষেত্রে, মেহমানদারির ক্ষেত্রে কোনো চুক্তি, কোনো কন্ট্রাক্ট চলবে না। জাযাকুমুল্লাহ। আমিন। নফল নামাজে ভুল করলে কি সিজদায়ে সাহু দিতে হবে? নফল নামাজ আসলে কি প্রত্যেকটা নামাজের ভিতরে সব একই বিধান, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল। এখন নামাজে আমি একটু যতটুকু শুনেছি মনে পড়ে, সেটা হচ্ছে নামাজের ভিতরে কিছু বিধান আছে, কিছু ফরজ আছে, ইচ্ছা অনিচ্ছা ছুটে গেলে নামাজটাকে পূর্ণ নিতে হয়। আর এরপরে সুনির্দিষ্ট কিছু ওয়াজিব আছে, ওইগুলো যদি অনিচ্ছা ছুটে যায়, সালাম ফেরানোর পূর্বে যদি মনে আসে, সাউসিদের মাধ্যমে এই রিপু করার মতো নামাজটা হয়ে যাচ্ছে। আর কিছু আছে সুন্নাহ, ওগুলো ইচ্ছা অনিচ্ছা ছুটে গেলে ছেড়ে দিলে নামাজ হয়ে যায়, কিন্তু সুন্নার জন্য আলাদা একটা বারাকা আছে, ওইটা পাওয়া যায় না। এখন আপনার কোন ধরনের ভুল হয়েছে এটা আমাদের সাথে তো উনি রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীমের জায়গায় ও আচ্ছা, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ না, আপনি তো পড়েছেন। সুন্দর করে বলিয়ে দিয়েছেন না, এই তাসবিহগুলো পড়া তো হচ্ছে সুন্নাহ, এই আলার জায়গায় আযীম পড়লেও কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। মাহরাম হিসেবে ছোট ছেলে যাচ্ছে, বড় মেয়ের বড় জনের মেয়ে মাহরাম হিসেবে যেতে পারবে কিনা, মানে কোনো মেয়ে কি মাহরাম হিসেবে যেতে পারবে কিনা? মেয়ে তো মাহরাম হয় না, মাহরাম তো হয় পুরুষ। উনি এটাই জানতে চেয়েছিলেন। হ্যাঁ, যার তার মানে হলো যে অবশ্যই কোনো পুরুষকে মাহরাম হয়ে যেতে হবে। আল্লাহ যে কোনো মেয়ে মাহরামের যে মাহরাম। লিস্টে দিয়েছেন সূরা নিসা ৪th পারা শেষ আয়াতে আসছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, পুরুষের জন্য 14 জন নারী, আবার নারীর জন্য 14 জন পুরুষ আছে। এর বাইরে হাদিস আরো কয়েকজনের কথা আসছে। সুতরাং পুরুষ ছাড়া তো নারীদের জন্য মাহরাম কেউ হয় না, কোরআনে হাদিসে বর্ণিত ব্যক্তিদের ছাড়া। সুতরাং কোনো মাহরাম পুরুষকেই লাগবেই। মাহরাম হিসেবে নিয়ে মাহরাম যেতে হবে। লাগবে। হালাল ভালো কাজ করতে গিয়ে যদি কবিরা গুনাহ করে ফেলে, হারাম করে ফেলে, সেই কাজটার মূল্য কতটুকু থাকে? আমরা আসবো ইনশাআল্লাহ দুজন দর্শককে যুক্ত করে নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। স্বাগতম আপনাকে, প্রশ্নগুলো করুন। আমার তিনটা প্রশ্ন হচ্ছে যে এই যে শাওয়াল মাসের জিলহজ মাসের কয়টা রোজা রাখতে হয়? আর একটা প্রশ্ন হচ্ছে আমার বান্ধবী মেয়ের জামাইয়ে আমার বান্ধবীকে উমরা করতে নিয়ে যেতে চাইতেছে। এখন ও বলতেছে যে মেয়ের জামাই টাকা দিয়ে কি উমরা হবে? তাছাড়া ওর ছেলেও নাই, স্বামীও নাই। এখন সে মেয়ের জামাইয়ের সাথে গেলে কি জায়েজ হবে? জি, আপনি কি জিলহজ মাসের রোজার কথা বলছিলেন? জিলহজ, জি জি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি রফিকুল ইসলাম বলছিলাম রাজশাহী থেকে। স্বাগত। আমার একটা প্রশ্ন হলো, জি, আপনাদের চ্যানেলে একটা হুজুর সাহেব বলছিলেন যে ওযু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে, এটা কতটুকু ঠিক? ওনার ভাষ্য মতে এরকম হলো যে ওযু ছাড়া, ওযু একমাত্র ওযুর নামাজ এবং তওয়াফ করার সময়ে শুধুমাত্র ওযু লাগবে, তাছাড়া অন্য কোনো সময়ে ওযু না হলেও চলবে, এটা কতটুকু ঠিক? আসসালামু আলাইকুম। পরিপন্থী শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, জি স্বাগতম, প্রশ্নটি করুন। আমার একটা গাভী আছে, তো গাভীটি ছোটবেলায় খুব অসুস্থ ছিল, এই কারণে ওকে কুরবানি করার কথা ছিল। এখন ওকে শরীরের পরিস্থিতির কারণে আমি এখন আর পালতে চাচ্ছি না। তবে ও আবার এখন বাচ্চা দেবে, তো এই কারণে কুরবানিও করা যাচ্ছে না। তাহলে বিক্রি করে কি ওখান থেকে কি কিছু টাকা নিয়ে পরে একটা কি গরু কিনে এনে কি কুরবানি করা যাবে? গাভী প্রতিপালন করেছেন কোরবানির নিয়তে? জি, আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি স্বাগতম, প্রশ্নটি করুন। আচ্ছা, আমরা ফজরের নামাজ পড়ার পরে যে ওই জায়গায় বসে থাকে তো যে তাহলিল করে তারপর যে ইশরাকের নামাজটা পড়ি,
তখন ওটাতে বলা আছে যে যদি কোনো কথা বলা হয় বা ওখান থেকে উঠা হয় তাহলে নামাজের মানে পুরা হজ উমরার সবটা পাওয়া যাবে না। এখন যদি আমার কোনো মানে দরকার বশত বা উঠা লাগে বা কথা বলা লাগে বা কোনো কাজ করে ফেলাই, তাহলে কি আমি নামাজের পুরা সবটা কি পাবো কিনা এটা জানার জন্য। জি, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মাওলানা মুস্তফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আপনাদের বেশ অনেকগুলো প্রশ্ন পেয়েছি, আমাদেরকে খুবই অনুপ্রাণিত করছে, আমরা আনন্দিত এবং উচ্ছ্বসিত। অনেক অনেক শুকরিয়া। আমরা আপনাদের সেই প্রশ্নগুলোই শেখের কাছ থেকে জানার চেষ্টা করছি। শেখ ফজরের নামাজের পর, বিভিন্ন নামাজের পরে তিনি বেশ কিছু দোয়ার কথা বলেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন। এগুলো কি আসলে না ওইভাবে হাদিসে আসেনি, সুন্নাহ আসেনি। সুন্নাহ যেগুলো আসছে এত সুন্দর, এত অথেন্টিক কিতাবের মধ্যে আসছে, ওগুলো আমাদের পড়া দরকার। আল্লাহু আকবার। জি, আল্লাহ যেন সুন্নাহ সম্মত দোয়াগুলোকে পড়ার তৌফিক দান করেন। তবে যেই নামগুলোর কথা বলেছেন নিশ্চয়ই আসমাউল হোসনা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম, বরকত থেকে খালি না, সেটি অবশ্যই আমরা 99 নাম মুখস্থ করার চেষ্টা করব, সেটাকে আমরা যত্নের সাথে ধারণ করার চেষ্টা করব, এবং সেটি গুনাহ হবে বিষয়টি এরকম নয়। জাযাকুমুল্লাহ। তাহাজ্জুদের নামাজ যদি পড়েন তাহলে কি নিয়মিতই পড়া লাগবে না বাদ দিতে হবে? হ্যাঁ, বাদ দেওয়া যাবে। এটা আইনগত দিকে নফল, তো আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে। সূরা বনী ইসরাঈল 15তম পারা 8ম পৃষ্ঠা আসছে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এটা নফল, তবে নেক আমল চেষ্টা করা অব্যাহত রাখার জন্য। আহাবুল আমাল ইলাল্লাহি মা দাওয়ামা সাহিবুহু আলাইহি। হ্যাঁ, এটা আসছে আরেকটা বর্ণনা আসছে আহাবুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যে আল্লাহর কাছে ওই আমলগুলো, ওই ইবাদতগুলো প্রিয় যেটা সবসময় করা হয় থাকে, পরিমাণ অল্প হোক, চেষ্টা রাখা, তারপর যদি কখনো সমস্যা হয়ে যায় ছাড়া যাবে। জাযাকুমুল্লাহ। কখনো যদি কোনো ওজরের কারণে ছুটে যায়, সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পড়ছেন সেই সওয়াব লিখে দিবেন। এটাও আসছে। জি, আল্লাহু আকবার। তাহলে বিচলিত হওয়ার কিছু নেই, তবে কন্টিনিউ করে যাওয়া ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। অজুর পানির ছিটা যদি গায়ে লাগে, আসলে অজু করা হয় যে পানি দিয়ে, ব্যবহৃত পানির বিধান কি, পাক না না পাক? হ্যাঁ, ইসলামী ফিকহের মধ্যে আসছে মাউন তাহিরুন গায়রু মুতাহির, এটা পবিত্র পানি কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। আর আপনি তো নিজে ইচ্ছাকৃত ছিটাটা দিচ্ছেন না। আর হাদিসে আসছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে ওজুর অঙ্গ থেকে যে পানিগুলো ঝরে পড়ে, গুণাগুলো ঝরে পড়ে যায়, এমনকি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি, নখের তলদেশে যে গুণা যদি থেকে থাকে ওই গুণাগুলো ঝরে পড়ে যায়। চেষ্টা থাকবে মানে ছিটাটা না আসা, কিন্তু ছিটা আসবে স্বাভাবিক, কিন্তু ওইটার কারণে আপনার কোনো কাপড় বা শরীর নাপাক হবে না। জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম, প্রশ্নটি করুন। আমি রংপুর থেকে বলতেছিলাম। জি, প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে রমজান মাসে ফরজ গোসল না করে রোজা রাখা কি ঠিক? জি, জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই মানে ছেলে বাবুকে কি 2 বছরের ঊর্ধ্বে বুকের দুধ খাওয়ানো যাবে? না, খাওয়ানো যাবে না, ছেলে মেয়ে হোক। শায়েখ বিস্তারিত বলবেন ইনশাআল্লাহ তাআলা কেন খাওয়ানো যাবে না। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাই, আমার নাম রেজাউল হক। স্বাগতম, প্রশ্নটি করুন। প্রশ্ন হচ্ছে, আমি কি বেতের নামাজ
প্রথম 2 রাকাত পড়ে সালাম ফেরার পরে আবার ওই অবস্থায় তাকবীর দিয়ে 3 রাকাত নামাজ পড়ি, সূরা ফাতিহা এবং ইখলাস পড়ি। তারপরে পরে আমি যে দোয়া কুনুত জানি না, আমি রব্বানা জালামনা আনফুসানা এটা পড়িনি, পড়ি কি সিজদা দেয়, এতে কি হবে কিনা এবং কিভাবে নামাজ পড়লি বেতার পড়লি সঠিক হবে সেটা জানাই যায়। জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, দেখতেই পাচ্ছেন আমাদের দর্শকগণ আসলে বিভিন্ন বিষয় জানতে চাচ্ছেন, ওনারা আসলে দিন সম্পর্কে জানতে চাচ্ছেন। এটি আসলে আপনাকে কেমন লাগছে? আমাদেরকে মুগ্ধ করছে আলহামদুলিল্লাহ, যে এই আয়োজন এটা সার্থক। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন, মঞ্জুর করুন। জি, আসলে এই মুহূর্তে মনে পড়ছে আমাদের সাইফুল ভাইয়ের কথা, যারা আসলে এই চমৎকার আয়োজন শুরু করেছেন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় ইসলামী খেদমতকে পৌঁছে দিচ্ছেন। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদেরকেও আল্লাহর জন্য ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান, সহি কথাগুলো বলারও আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আমিন। শেখ, হায়াত মওত আল্লাহ তাআলার কাছে, কিন্তু কেউ যদি কাউকে মেরে ফেলে অথবা কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটাও কি আসলে আল্লাহ তাআলার সেই প্রক্রিয়াতেই পড়ে নাকি ভিন্ন কিছু? না, কথাটা এইভাবে বললে ভালো হয় যে আসলে আমাদের সব কিছুই লিখিত হচ্ছে না, লিখিত হয়েছে, আগেই লিখিত হয়েছে। কতদিন আগে? কবলা 50 আলফা সানা, সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে। আল্লাহু আকবার। এখন আল্লাহ যেহেতু আল্লাহর কাছে কাল একটা, আমাদের কাছে না কাল 3টা, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। অতীত সম্পর্কে জানছি, বর্তমানটা আমাদের জানা হচ্ছে, ভবিষ্যৎ সম্পর্কে আমরা মোটেও অবগত নই। এখন এই হলো একটা কথা। আরেকটা কথা হচ্ছে এই যে বলি যে এই কয়টা আল্লাহর হাতে, বাকি না, এই বিষয়টা এইভাবে নয়, এটা আল্লাহর এলেমে আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ জানেন, আল্লাহর হাতে নয়, আল্লাহ জানেন। এটা কোরআন শরীফে আসছে, ওয়া ইয়ালামু ইল্লাহু, আল্লাহর এলেমের মধ্যে আছে। হ্যাঁ, এখন আমি মানুষ হিসাবে কোনো অঘটনের কারণ হব না, হত্যা পাপের কোনো কারণ আমি হব না, সেজন্য আমি সতর্ক থাকবো। যদি আমি কারণ হই তাহলে আমি কিন্তু দায়ী হয়ে থাকবো, দুনিয়ার দৃষ্টিতে দায়ী, আখিরাতের দৃষ্টিতে দায়ী হয়ে থাকবো। এই জন্য সতর্ক থাকা। জাযাকুমুল্লাহ। সন্তানের ইন্টারভিউ, কি দোয়া পড়লে তিনি ইন্টারভিউয়ে বিজয়ী? হ্যাঁ, মা তো দোয়া করবেন নামাজ পড়ে, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সূরা বাকারা 2 পারা 2 পৃষ্ঠা আসছে, সালাতের মাধ্যমে সাহায্য করা। মায়ের দোয়া তো হৃদয় টাচ করে এবং অবশ্যই কবুল হয়ে থাকে। হ্যাঁ, একবারে ডাইরেক্ট আল্লাহর আরশে পৌঁছে যান। এটা দোয়া করে, আল্লাহ আমার সন্তানে তুমি সাফল্য দাও, কল্যাণের ফায়সালা করো। যদি এর মধ্যে কল্যাণ থেকে থাকে তাহলে কল্যাণের ফায়সালা করো, আর যদি এই ক্ষেত্রে কল্যাণ মঙ্গল যদি না থেকে থাকে, তুমি তো জানো, তাহলে যেখানে আছে সেখানে তার জন্য ব্যবস্থা করে দাও। হালাল রিজিক, হালাল সম্মানজনক প্রশস্ত রিজিকের তুমি ব্যবস্থা করে দাও। এটা হলো দোয়া। আর দোয়ার আগে আরেকটা বড় বিষয় হলো সন্তান, পরীক্ষার্থী, চাকরিজীবী সবার জন্য, চাকরি প্রত্যাশী সবার জন্য দরকার প্রস্তুতি নেওয়া। কারণ কোরআনে তো আসছে, সূরা নাজম 27তম পারা, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ চেষ্টা করে, মেহনত করে, সে অনুযায়ী আল্লাহ পাক ফলাফল দান করে থাকেন। মা দোয়া করবেন, থাকবেন ইনশাআল্লাহ। শেখ, দোয়া করার সময় পুরো সময় যদি দুরূদ পড়েন তাহলে এটি কেমন হয়? দোয়া করার সময় জুমার দিনের কথা আসছে। হ্যাঁ, জুমার দিন তো আলাদাভাবে নির্দেশনা আসছে। আকসিরু, হাদিস শব্দ হলো আকসিরু, এই বৃহস্পতিবার মাগরিব থেকে জুমার দিন মাগরিব পর্যন্ত বেশি বেশি দুরূদ পাঠ করতে বলা হয়েছে। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, তোমরা যে দুরূদ পাঠ করে সেটা আমার সামনে উপস্থাপন করা হয়। তারপর আরেকটা হাদিসে আসছে, পৃথিবীর যেই প্রান্তে, যেই মেরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা হয়, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, যে আল্লাহ পাকের এক ধরনের ভ্রাম্যমান মানে মোবাইল ফেরেশতা আছে, তাদের দায়িত্বই শুধু হলো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করা হয় সেটা তার বাবার নাম সহ মদিনায় এসে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুতরাং এই সময় বেশি বেশি দুরূদ পাঠ করা। আর নিয়মিত যেটা আমার উনি বলেছেন, সূরা মুলক, শব্দটা হলো মুলক, আমি একটু খেয়াল করেছি, এই সূরা মুলক পড়ে যাওয়া, সূরা ওয়াকিয়া পড়ে যাওয়া, এটা বাদ যাবে না, এটা পড়ে, এটা আমলটা থাকবে। জাযাকুমুল্লাহ। আমাদের দর্শকদের জানার উদ্দেশ্যে আরেকটু যুক্ত করতে চাই শাইখের সাথে, সেটি হলো একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়াতে কতটুকু দুরূদ পড়ব? আমি দোয়ার মধ্যে কি দোয়ার 3 ভাগের 1 ভাগ পড়ব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ পড়তে পারো। আমি কি 2 ভাগ পড়ব? তিনি বলেন, হ্যাঁ পড়তে পারো।
তিনি বললেন যে আমি কি সব মানে যদি পুরো দোয়া জুড়েই দুরূদ শরীফ পড়ি তাহলে কেমন হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে তোমার যা চাহিদা আছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সবগুলোই পূরণ করে দেওয়া হবে। এই জন্য দোয়াতে হাত তুলে যদি তিনি কোনো কিছু নিজের চাহিদা কোনো কিছু না বলে শুধু দুরূদই পড়তে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তার যত চাহিদা আছে সবগুলোকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। শেখ আমাদের দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি জুবাইর বলছি রাজশাহী থেকে। স্বাগতম, প্রশ্নটি করুন। হ্যাঁ হুজুর, যদি মসজিদের সাথে যদি টয়লেট থাকে তাহলে কি সেই মসজিদে নামাজ হবে কি হবে না, এটা আমার প্রশ্ন। মসজিদের সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হুজুর, জি স্বাগতম। আমার একটা প্রশ্ন। জি প্রশ্নটি করুন। প্রশ্ন হচ্ছে পরশমণি নামের কোনো দোয়া আছে নাকি? আমি নারায়ণগঞ্জ এক কবরস্থানে লেখা দেখছি। জি আবারও যদি বলতেন। বলছি পরশমণি দোয়া আছে কিনা, পরশমণি নামের কোনো দোয়া আছে কিনা? আমি নারায়ণগঞ্জ এক কবরস্থানে সাইনবোর্ড দিয়ে লেখা দেখ পরশমণি নামে। পরশমণি নামের দোয়া দোয়া। জি আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি জি স্বাগতম, প্রশ্নটি করুন। বলছি যে আমার বাড়ির পাশে একজন হচ্ছে পরিচিত, সে 6টা বিয়ে করেছে, মানে স্বামী ধরে আবার ছেড়ে দেয়। নিজের মা বাপে দিয়েছে 3টা আর সে করেছে হচ্ছে 6টা, কিন্তু স্বামীর কাছে কিছুদিন সংসার করে আবার চলে আসে। তা এই যে কি কোনো জায়েজ বা কোনো কিছু কিনা, এই যে জি আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস বিদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস বিদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মোস্তফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওয়াইদুল্লাহ আল কাফি। আপনাদের পেয়েছি অনেকগুলো প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, মেয়ে পর্দা করে, অনেক বেশি পর্দা করে মাশাআল্লাহ, কিন্তু নামাজের প্রতি যত্নবান না এবং গুরুত্ব দিতে চায় না। এক্ষেত্রে আসলে একটু যদি ছোট্ট করে বলি, যেহেতু সময় সংক্ষিপ্ত, সেটা হচ্ছে কি যে নামাজটা এতটা গুরুত্বপূর্ণ, হাদিসে আসছে ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, নামাজ প্রশ্ন যদি পাশ করে ফেলে পরবর্তী ধাপগুলোতে সহজে পাশ করার সমূহ সম্ভাবনা থাকবে। আর নামাজ প্রশ্ন যদি আটকে যায়, ব্যর্থ হয়ে যায়, প্রত্যাখ্যাত হয়ে যায়, তাহলে পরবর্তীতে বিপদ অপেক্ষা করবে। সুতরাং নামাজের ক্ষেত্রে অবহেলা করা যাবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মা বাবার কথা শোনে না, না এটা তো মোটেই হতে পারে না যে আল্লাহ রসুলের পরে এই পৃথিবী 800 কোটি মানুষের মধ্যে সবচেয়ে বেশি যার হক সেটা মা বাবা। আর মা বাবার সাথে যদি অসুন্দর আচরণ করা হয় তাহলে কিন্তু তার জন্য ইমানের সাথে মৃত্যু, আখেরাতে মুক্তি, এটা অনেকটাই রিস্কি হয়ে দাঁড়াবে। পর্দার কারণে সওয়াব পাবে, কিন্তু মা বাবার সাথে দুর্ব্যবহারের কারণে আবার জাহান্নাম অবধারিত হবে। আল্লাহ তো মাফ করে দিন। যেহেতু বাবা মায়ের সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি খুবই ভয়াবহ, এবং নামাজ না হলে তো ইমানই থাকে না। আল্লাহ তাআলা যেন এই দুইয়ের উপর তাকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। শেখ, জিলহজ মাসে রোজা কয়টি রাখতে হবে? 1 থেকে 9 পর্যন্ত। 1 থেকে 9 পর্যন্ত রাখার সুযোগ আছে, তবে 9ম তারিখ যেটা হলো বছরের সেরা দিন, আরাফার দিন, এই দিন রোজা রাখার সবচেয়ে সেরা। হাদিসে তো আসছে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিব আলাল্লাহ ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। রাসূল বলেছেন আমি আল্লাহর কাছে আশাবাদী আরাফার দিনে একটা রোজা, এর বদৌলতে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ এবং সামনে 1 বছর গুনাহ মাফ করে দেবেন। অর্থাৎ সামনের 1 বছরের গুনাহ থেকে বেঁচে থাকার আল্লাহ তৌফিক তাকে দিয়ে দেবেন। সুতরাং চেষ্টা করা 9টা রোজা রাখতে না পারলে অন্তত আমাদের দেশ অঞ্চল হিসাবে 8-9 তারিখ অর্থাৎ কোরবানির আগের 2 দিন রোজা রাখা। জাযাকুমুল্লাহু খাইরান। মেয়ের জামাই উমরা করতে যাবে এবং শাশুড়িকে নিয়ে যেতে চাচ্ছে, তিনি কি যেতে পারবেন? মেয়ে বিয়ে দেওয়ার মধ্য দিয়ে জামাইও মাহরাম হয়ে যায়, এবং মেয়ের জামাই অর্থ খরচও দিতে চাচ্ছে। হ্যাঁ সমস্যা নেই, তাকে হাদিয়া দিয়ে দিলে উনি মালিক হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহু খাইরান। কেউ একজন বলেছেন যে অজু ছাড়া কোরআন পড়া যাবে, যদি বলতেন। হ্যাঁ যাবে,
ওযু ছাড়া কোরআন পড়া যায়, টাচ না করা। কারণ এই ব্যাপারে অনেক কয়েকটা মত আছে। স্ট্রং মত হলো টাচ না করা, স্পর্শ না করা, কিন্তু দেখে পড়া যাবে, কোনো সমস্যা নেই। তাহলে দেখে পড়া যাবে এবং পড়া যাবে না, করাটা পড়া যাবে না। যে জুনুব, যার পর গোসল ফরজ হয়েছে, উনি পড়বেন না। আর বাকি টাচ ছাড়া, ওযু ছাড়াও পড়া যাবে, পড়া যাবে, তবে গোসল ফরজ থাকা অবস্থায় পড়তে পারবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। রমজান মাসে ফরজ গোসল যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে কি যতটুকু শুনেছি গোসল ছাড়া তিনি কি সাহরি করতে পারবেন কিনা? এটা রমজান মাস না, সেটা সারা বছরের জন্য ফরজ রোজা, ওয়াজিব রোজা, সুন্নত রোজা, নফল রোজা, যে কোনো রোজার জন্য যদি এমন হয়ে থাকে আমি যদি গোসল করতে যাই সাহরি টাইম চলে যাবে, সাহরি খাওয়া সম্ভব না, তাহলে সেই ক্ষেত্রে উনি ওই গোসল ছাড়াই, পবিত্রতা অর্জন করা ছাড়াই সাহরি গ্রহণ করতে পারবেন। সতর্কতার বিষয় হচ্ছে আমার যেন ওই ফরজ গোসল না করা অবস্থায় অক্ত চলে না যায়, এই ব্যাপারে সাবধান থাকা। আর উত্তম হলো গোসল আগে করে নেওয়া। সেটা তো অবশ্যই। যদি ওই অবস্থা সৃষ্টি হয়ে থাকে যে গোসল করতে গেলে সাহরি হয় না, গোসল করতে গেলে সাহরি টাইম চলে যায়, সেক্ষেত্রে করা যাবে। এটা রমজান না, সারা বছর সব রোজার জন্য একই কথা প্রযোজ্য। জাযাকুমুল্লাহ। শেখ, উনি একটি প্রশ্ন করেছিলেন, গাভী মানে হয়তো একটি গাভী প্রতিপালন করেছেন, এখন কোরবানি করতে চাচ্ছেন, তো এই ক্ষেত্রে উনি আসলে কিভাবে করবেন, তো পদ্ধতিটা একটু যদি বলেন। হ্যাঁ, সুন্দর। উনি আসলে ইসলাম এটাই চায় যে আগের থেকে কিনবে, পালবে, মায়াতরি হবে, আল্লাহর ভালোবাসা ওই পালিত পশুর উপরে প্রাধান্য দেওয়া হবে, এটার কাছে এটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। এখন কিনেছিলেন, পালছেন, কোরবানি উনি দিতে চাচ্ছেন না, যেটা আমাদেরকে বললেন অন্যটা দিয়ে দেওয়া যাবে কিনা? হ্যাঁ দেওয়া যাবে। ওইটা বিক্রি করে অথবা বিক্রি করে অর্থ দিয়ে আরেকটা কিনে দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে। উত্তম হলো পালিত, যেটার প্রতি মায়া তৈরি হয়েছে, সেই মায়াকে আল্লাহর জন্য বিসর্জন দিয়ে কোরবানি দেওয়া, ওইটার জন্য বাড়তি একটা সওয়াব তার জন্য বরাদ্দ থাকে। কিন্তু যে গাভীর পেটে বাচ্চা এসেছে তাকে কোরবানি দিবে না। হ্যাঁ, এখন যদি ওইটা দেওয়া হয়ে থাকে, কোনো কারণে দেওয়া হয়ে থাকে, তো ওইটাও কোরবানির মধ্যে চলে যাবে, কোরবানির মধ্যে চলে যাবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। ফজরের নামাজের পরে কেউ যদি কথা না বলে সেই জায়নামাজের মধ্যে বসে থেকে ইশরাক পড়ে, তাহলে যে সওয়াবের কথা বলা হয়েছে, কিন্তু কোনো কারণে যদি কথা বলতে হয় অথবা কোনো কাজ করতে হয়, তাহলে কি তিনি এই সওয়াব থেকে মাহরুম হবেন? না, কোনো মাহরুম হবেন না। এই ক্ষেত্রে একটা প্রাসঙ্গিক কথা বলি, যে মসজিদে লাগানো থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ। কে বলেছে নিষেধ? মসজিদ তো হলো সমাজের প্রাণ কেন্দ্র। আসবে, দেখা হবে, ভাই কেমন আছেন, আঙ্কেল কেমন আছেন, কুশলাদি হবে, এটা তো কোনো নিষেধ না। নিষেধ কোনটা? যেটা গুনার কথা, সেটা বাহিরে যেমন নিষেধ, মসজিদের ভিতরেও নিষেধ। আমরা জায়গা সীমাবদ্ধ করে ফেলছি। আর ওই যে ইশরাকের যে সওয়াব, এতে কোনো সমস্যা নাই। রাসূল ইসলামের জীবনে দেখা গেছে যে উনি কখনো বিচ্ছিন্ন ঘটনা যে নামাজের পরে বেরিয়ে আসছেন, প্রয়োজন ছিল, পরে তিনি ইশরাকে নামাজ পড়ে নিয়েছেন। আর এমনি উত্তম হলো যেখানে নামাজ পড়েছেন উনি বসবেন, জিকির আজকার করবেন, তেলাওয়াত করবেন, আমলে মশগুল থাকবেন, সূর্য ওঠার পরে হারাম মাকরুহ ওয়াক্ত চলে যাওয়ার পরে ইশরাকে নামাজ পড়ে নেবেন। জাযাকুমুল্লাহ। বেতরের নামাজে যদি দোয়া কুনুত ভুলে যান বা নাই জানেন, সেই ক্ষেত্রে আসলে কিভাবে বেতরের নামাজ পড়বেন? এটা হলো মুসলিম অথবা বুঝে আসছে, নামাজ পড়া শুরু করেছেন, তার ক্ষেত্রে উনি একটা দোয়া, যে কোনো দোয়া পড়ে উনি রুকু সিজদা করে নামাজ শেষ করে ফেলবেন। তবে তার জন্য একটা বড় একটা প্রস্তুতি থাকবে, যত দ্রুত সম্ভব দোয়া কুনুত পড়ে নেবেন। আর এই নামাজের আইনগত দিক থেকে কিছু কথা আছে। সালাফি ভাই অন্যদের কাছে সুন্নাহ, আর হানাফি মাযহাব এটা ওয়াজিব। আর ওয়াজিব নামাজ, বেতের নামাজের মধ্যে দোয়া কুনুত পড়াটা ওয়াজিব। আর বিনা কারণে অলসতা অবহেলার কারণে ওয়াজিব যদি না পড়া হয়, তাহলে তো নামাজ প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ এখানে যদি অনিচ্ছায় যদি ছুটে যায়, সাউসিদা দেওয়া লাগবে। আর যদি ইচ্ছাকৃত না পড়া হয়, পারা সত্ত্বেও, তাহলে তো নামাজই হচ্ছে না। জাযাকুমুল্লাহ। পরশমণি নামে কোনো দোয়া আছে কিনা? দোয়া আছে, আমাদের জানা নেই এই ব্যাপারে কোনো দোয়া। আর এটা তো বাংলা, এটা কিভাবে থাকে? শুকরিয়া, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। একজন নারী, তিনি 6টি বিয়ে করেছেন, মানে একজনকে বিয়ে করেন, কিছুদিন থাকেন, আবার নারী বিয়ে করেছেন না নারী বিয়ে বসছেন? একজন নারী বিয়ে বসেছেন, হ্যাঁ, মানে 6টি। একজন নারী, একজন পুরুষ তাকে বিয়ে করেছেন, আবার ছেড়েছেন, আবার অন্য জায়গায় করেছেন। এই যে প্রক্রিয়া, এটি কি তার জন্য বৈধ কিনা? নারী বিয়ে বসছেন, উনি ছেড়ে চলে আসছেন, এই ছাড়ার অধিকার তো ইসলাম দেয়নি। এটা তো হাতের মোয়া না, এটা তালাকের ও একচ্ছত্র অধিকার তো আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন। এখন পুরুষ যদি ছাড়তে না চায়, সে কিভাবে ছাড়বে? এই তথাকথিত সম অধিকারের দোহাই দিয়ে, পশ্চিমা দূষিত এই কালচারের দোহাই দিয়ে, আগডুম বাগডুম তাকে এইভাবে ভয় দেখিয়ে? না, এটা তো হবে না। সে তো বিশাল পাপী হয়ে থাকবে। আর স্বামী যদি ছেড়ে না দেয়,
ইসলাম কর্তৃক সমর্থিত কারণ ছাড়া তাহলে তো এতে তার ডিভোর্সই হবে না। অন্য কাছে বিয়ে বসলে সে আগের স্বামীরই স্ত্রী হিসাবে থাকবে। ওই বাসরাত হালাল বাসরাত হবে না, ওই যে মেলামেশা হবে হালাল মেশা হবে না, এটা সব হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা যত গর্হিত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। শেখ, মা, দেখা যাচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে, যেমন আজকের এই দিনটি অনেকেই মনে করছেন মা দিবস, এই একটি দিনে শুধুমাত্র মাকে স্মরণ করছে, অন্যান্য দিন মাকে ওয়ার্ল্ড হোমে রেখে দেওয়া হচ্ছে। এই বিষয়ে ছোট্ট করে যদি বলতেন কি আসলে। মা এমন একটা নিয়ামত, প্রতিটা দিন 365 দিন সারা জীবন মায়ের সেবা করে যাওয়া। কোনো দিবসের সাথে মায়ের প্রতি ভালো ব্যবহারটা, ইহসান করাটা সম্পৃক্ত না। এটা কোত্থেকে আসছে? এটা আসছে পশ্চিমা কালচার থেকে আসছে। একটা দিন মাকে বরণ করে নেয়, ফুল দেয়, গিফট দেয়। না, আমাদের ক্ষেত্রে তা না। মায়ের দিকে তাকালেই নেকি আর নেকি হয়ে যাচ্ছে। তার মানে প্রতিদিনই হলো, প্রতিদিন এই দিবসগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। অনেকে করেন মায়ের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে উনি দোয়া করেন। আসলে এই যে ফেসবুকে পোস্ট দেওয়া, এটাকে আসলে শরীয়ত কোন দৃষ্টিকোণ থেকে? এটা তো দেওয়াই না, এটা পর্দার তো লঙ্ঘন হচ্ছে। আপনার মা আরেকজন কেন দেখবে? আপনার স্ত্রী আরেকজন কেন দেখবে? আপনার মেয়ে আরেকজন কেন দেখবে? কেন দেখাবেন আপনি? তাহলে আপনি তো কি হচ্ছেন? হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি দায়ুস হচ্ছেন। আর দায়ুস ইউকিরু ফি আহলিহি আল খাবাস। হাদিসে যে সংজ্ঞাটা আসছে, তার ফ্যামিলির ক্ষেত্রে সে মানে অশ্লীলতাকে সে স্বীকৃতি দেয়, অর্থাৎ বাধা দেয় না। তা আপনার মাকে দেখার সুযোগ দেবেন, পোস্ট দিয়ে দেবেন, এটা আপনার তো মারাত্মক অন্যায় হচ্ছে। আল্লাহ তাআলা এই জাতীয় গর্হিত কাজ থেকে আমাদের সকল মুমিন মুসলমানকে বিরত থাকার তৌফিক দান করুন। আপনাকে অনেক অনেক শুকরিয়া। জাযাকুমুল্লাহু খায়রান। ওয়াইয়াকুম আইয়াকুম। আমিন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি যারা এ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। অনেকের প্রশ্ন নেওয়া সম্ভব হয়নি সময় সংক্ষিপ্ততার কারণে, সময়ের স্বল্পতার কারণে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। তো বিদায় নেওয়ার আগে বলে দিই, আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা মা বাবাদেরকে কদর করার, মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন, সেবা করার তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।